আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে কিভাবে সাবুর পাঁপড় তৈরি করা হয়। তো প্রথমে আমি 250 গ্রাম সাবু নিয়ে নিয়েছিলাম, আর এই সাবুটা রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সাবুটাকে রাত্রে ভিজিয়ে রাখার কারণে দানাগুলো কেমন মোটা মোটা হয়েছে দেখো। তারপর যেটা করতে হবে, সাবুটাকে মিক্সিতে এরকমভাবে বেটে নিতে হবে। সাবুটাকে মিক্সিতে বাটলে সমানভাবে সব সাবুটা একসঙ্গে ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। তো দেখো এখানে সাবুটা আমার বাটা হয়ে গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে সাবু বাটাটা, আর দেখতে কি সুন্দর লাগছে। এরপর এই সাবুটাকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে উনুনে বসিয়ে দেব। যেহেতু আমি সাবুটাকে একটু পাতলা পাতলা করে দেব, তাই পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। তো এখানে আমি 1/2 মগ জল নিয়ে নিয়েছি, তো সেই জলটা দিয়ে দেবো। তারপর মেন জিনিস যেটা দিতে হবে সেটা হচ্ছে লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দেবে। তারপর এটাকে ভালো করে জাল দিয়ে দিতে হবে, আর ঘন ঘন নাড়তে হবে, না হলে কড়াইয়ের মধ্যে এটা ধরে যাবে। কিছুক্ষণ জাল দেওয়ার পর তোমার মিশ্রণটা দেখো কেমন হয়েছে, জাস্ট এইরকম হবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। তারপর সাবুর পাঁপড়গুলো দিয়ে দিতে হবে। এখানে আমি সাবুর পাঁপড় দেওয়ার জন্য একটা বড় প্যাকেট নিয়ে নিয়েছি। তো দেখো এরকম করে হাতা বা চামচ যে কোনো কিছু দিয়ে এরকমভাবে দেওয়া হবে, পাতলা পাতলা করে জিনিসটা দিলে বেশ সাবু পাঁপড়টাও পাতলা পাতলা হয়। এখানে একটা পাতলা হাতা নিয়ে এরকম করে পাতলা পাতলা করে সমস্তটা দিয়ে দেব। তো তারপর এটা একদিন রোদেই শুকিয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার সমস্তটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে থালায় দিয়েছি, এখানে টিনে দিয়েছি, প্যাকেটে অনেক জায়গায় দেওয়া আছে। তো এবার একদিন পুরো রোদটা পাওয়ার পর এরকমভাবে উঠে গেছে পাঁপড়গুলো, আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা পাতলা হয়েছে। চলো এবার তোমাদেরকে ভেজে দেখাই। এই পাঁপড়টা যতটা খেতে টেস্টি হয় ততটাই কিন্তু মুচমুচে হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ পাঁপড়টা কত সুন্দর হয়েছে। ভালোভাবে তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো।